হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পর আমরা বেরিয়েছি, আর বেরোনোর পর আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু শপিং করার ব্যাপার ছিল। তো শপিং করে আমরা এসেছি হচ্ছে তোমার এনভায়রনমেন্ট দেখলে বুঝতে পারবো, যে একটু পরে দেখাচ্ছি। আমরা এসেছি হচ্ছে পিটার ক্যাটে। পিটার ক্যাট ইজ মোস্ট ওল্ডেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা, এবং কলকাতার মধ্যে চেলো কাবাব ফার্স্ট পিটার ক্যাট থেকেই বিখ্যাত হয় বলে আমি জানি। এখানে চেলো কাবাব খেতেই সবাই আসতো, এবং এটা নিয়ে প্রচুর রিভিউ হয়েছে। অ্যান্ড সিরিয়াসলি পিটার ক্যাট ফার্স্ট হচ্ছে চেলো কাবাবটা বানায়, এবং চেলো কাবাবটা ভীষণ ভালো একটা ডিশ, যেখানে একদিকে মাটন থাকে, একদিকে চিকেন থাকে, এগ থাকে, প্লাস রাইস থাকে। আমি বহু বছর পিটার ক্যাটে আসিনি বিকজ আই লাভ চাইনিজ, যার জন্য আমি চাইনিজ রেস্টুরেন্টেই বেশি যেতাম। এতদিন পর পিটার ক্যাটে এসেছি, এবার আমি দেখবো চেলো কাবাবটা ওদের আগের মতন আছে কিনা। দ্যাটস আই অর্ডার চেলো কাবাব। আর মেঘাংশী শাইনি খাইনি অনেক চেলো কাবাবটা, তো শাইনিকে একটু খাওয়ানোর জন্যই আরও আনলাম। আর আজকে অপোজিটে আমার স্পেশাল গেস্ট আছে, যে কোনোদিনও ক্যামেরার সামনে আসতে চায় না, যে কোনোদিনও খেতে চায় না, এরম একটা ব্যাপার। তো চলো তার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাই। এটা হচ্ছে আমার মা। আমার মাকে জোর জবরদস্তি নিয়েছি। মা হচ্ছে কমপ্লিটলি ভেজিটেরিয়ান, শি লাভস ভেজিটেরিয়ান। তো হ্যাঁ, ফিশ খাও, সেটা খুব জোর করে খাওয়াতে হয় তোমাকে, তুমি রেয়ার খাও। এগ খায়, সেটাও খুব জোর করে, বাট লাভ ভেজ, মানে ভীষণ ভেজ ভালোবাসে। তো যাই হোক, দেখা যাক আজকে মায়ের জন্য এখানে কি স্পেশাল আইটেম আছে যেটা আমি দিতে পারবো অর্ডার। তো চলো, যেরকম খাওয়া দাওয়া চলবে তোমাদের সঙ্গে শেয়ার হবে। তো গাইজ, এখন আমাদের কাছে হচ্ছে এখন আমাদের কাছে এসছে হচ্ছে চিকেন সিজলার। চিকেন সিজলার মিন্স একটা টমেটো থাকে, যেটা গ্রিল করা, কিউকিম্বারটাকে কিছু ভেজিটেবল সসে থাকে, একটা এগ পোস্ট থাকে, আর চিকেন থাকে, আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এখানে কোনো রাইস কিংবা কিছু থাকে না, দ্যাট ইজ চেলো কাবাব। লাভলি। এটা চিকেন, এটা এগ, গ্রিল টমেটো, আর এটা হচ্ছে মাটন, আর এটা হচ্ছে এই বাটার রাইস, তার মধ্যে বাটারের কিছু কিউবও রয়েছে। মা ভেজিটেবল, মানে বললাম আমি ভেজ খাই, তো মায়ের জন্য একটা এগ ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। মা ওটাই খুব তৃপ্তি করে খাবে বলছে, দেখা যাক। আর এটা আমি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, দেখা। শাইনি, তুমি খাও, খেয়ে বলো আমায় কেমন। আমি তো প্রথমেই ভেজিটেবলসটা দিয়ে শুরু করবো। আমার ভালো লাগে, আমি জানি না অন্যদের কীরকম লাগতে পারে, বাট আই রিয়েলি লাভ ইট।
লাভলি, অসাম অসাম। আমি শাইনির থেকে একটু চেলো কাবাব নেব। This is indeed nice. নাইস না? একটা কাবাব নেব। তুই নিশ্চয়ই এতগুলো কাবাব খাবি না? খা। লাভলি, কাবাব ইজ অসম। মা তুমি বলো কেমন খেতে? ফেলে দিচ্ছিস কেন? খাও। হাইলাইটটা দেখি। ওয়াও, প্রচুর খাওয়া দাওয়ার পর এবার তো বাড়ির দিকে রওনা দিতে হবে। আজকে একটু একটু বৃষ্টি হয়েছে চারিদিকে দেখো। আর রবিবারের রাস্তায় তো পুজোর আগে জ্যাম হবে, এটা তো খুব খুব স্বাভাবিক ব্যাপার। তো সব মিলিয়ে ওভারঅল যেটা শাইনির প্রয়োজন ছিল, কিছু শপিং ছিল শাইনির, সেগুলো সব করলাম। কারণ আমরা মাঝে একটা টুর্নামেন্টে চলে গেছিলাম অনেক দূর, আবার একটা টুর্নামেন্ট আসছে। তো এই মাঝখানের একটু টাইম পেয়েছি, যেখানে ও একদমই সময় পাচ্ছে না, কারণ ওকে প্রত্যেক উইকেই বেরিয়ে যেতে হচ্ছে। তো হ্যাঁ, ওর একটাও সত্যি, ওর আমার ছোট মাসি মানে ওর দিদা আর কি, তো সে যেটুকু জামা কাপড় দিয়েছে সেটুকুই ওর হয়েছে, আগে ওর কিচ্ছু হয়নি এতদিন ধরে। তো এখন অনেক দিন ধরে আজ কিনবো কাল কিনবো এরকম করে চলছিল। তো চলতে চলতে আমি বললাম ঠিক আছে চলো আজকে একটু বেরোনো যায়। তো আমার শরীরটা খারাপ ছিল, সেটার জন্য বেশ কিছুটা ডিলে হয়েছে। তারপরে ও সময় পাচ্ছে না, নয় স্কুল নয় প্র্যাকটিস, এই করে করে বেরিয়ে যাচ্ছে, হস্টেলে থাকতে হচ্ছে, টুর্নামেন্টে চলে যাচ্ছে, 2-3 বার করে টুর্নামেন্ট পড়ছে মাসে। তো এই মাসেই যেরকম আমরা জাস্ট জলপাইগুড়ি থেকে এলাম, মাঝখানে কিছুদিন অফ পেলো, আবার নেক্সট ফ্রাইডে না স্যাটারডে কবে একটা আছে বেশ। তো যাই হোক, এবার সব মিলিয়ে আমরা ঠিক আছে চলো আজকে যখন একটু টাইম পাওয়া গেছে, ও ঘ্যান ঘ্যান করছে মা আমার কিছু হলো না কিছু হলো না, ফ্রেন্ডসদের সব হয়ে যাচ্ছে। ভাবলাম তাহলে আজকে চলো, আজকে গিয়ে কিছুটা অন্তত কমপ্লিট করি। তো সেই কিছুটা কমপ্লিট করলাম, মানে এখনো যারা যারা দেবে সেটা তো পাবেই, বাকি নিজের পছন্দ মতন আমার সঙ্গে ঘুরে, আমার মায়ের সঙ্গে ঘুরে ঘুরে শপিং করেছে, বেশ হ্যাপি। আর তারপরে একটু খাওয়া দাওয়া হলো, সবকিছু শেষে ওয়েস্ট সাইডে গেছিলাম আমরা, ওয়েস্ট সাইড প্যান্টালুন্স এসব জায়গায় গেছিলাম, সেটাও ক্যামাক স্ট্রিট। তো সেটা আর দেখালাম না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধু খাওয়া দাওয়াটাই শেয়ার করলাম। কারণ এত মানে তখন ইয়ে লাগছিল না, আর মানে এত জামা কাপড় আর এত ট্রায়াল চলছে বারবার, আর ট্রায়ালের জায়গায় এত ভিড়, দেখে বোঝা যাচ্ছে যে পুজো এসছে এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ওভারঅল সব মিলিয়ে আজকের দিনটা ভালো ছিল। আবার কিছু না কিছু ব্লগ নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখা হবে। আর সবাই খুব ভালো করে পুজোর শপিং করো, আমাদের এটা সবচেয়ে বড় উৎসব। সবাই খুব ভালো থেকো।